আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিং এর পক্ষ হতে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি সলভ করব দিনাজপুর বোর্ড 2025 জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3। তো আসো আমরা সলভটা করি। তো সর্বপ্রথম আমরা দেওয়া হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে x স্কয়ার মাইনাস 10/3xy প্লাস y স্কয়ার। ক নাম্বার এখানে লেখা আছে x স্কয়ার মাইনাস 10/3xy প্লাস y স্কয়ার। তো এটাকে যদি আমরা সলভ করি তো ফার্স্টে আমাদের কি করতে হবে? ফার্স্টে যেহেতু একটা রাশির মধ্যে ভগ্নাংশ আছে 3, অর্থাৎ আমি কি কাজ করব, এই 3 টাকে সবগুলোর সাথে গুণ করে ফেলবো। তো এটাকে যদি 3 দিয়ে গুণ দিই তাহলে এখানে পাবো 3x স্কয়ার মাইনাস এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে উপরে একটা 3 আসতো, তাহলে 3 3 কাটাকাটি যায়, অর্থাৎ এখানে থাকবে শুধুমাত্র 10xy প্লাস এখানে 3 দিয়ে গুণ করলে পাবো 3y স্কয়ার। যেহেতু অঙ্কটার মধ্যে আমি 3 দিয়ে গুণ করছি, তো আমাকে আবার এটাকে ব্যালেন্স রাখার জন্য 3 দিয়ে ভাগও দিতে হবে, অর্থাৎ এটাকে আমি লিখতে হবে 1/3। এই যে 3 দিয়ে ভাগ দিয়ে দিলাম। এর পরের কাজটা হচ্ছে এইটাকে মিডল টার্ম করা যায়। যেহেতু মিডল টার্ম করলে এখানে 3 এবং 3 আছে, অর্থাৎ 3 কে 3 দিয়ে গুণ দিলে পাবো 9। তো 9 কে আমার গুণনীয়কে ভাঙতে হবে, তাহলে 9 কে লেখা যাবে 9 1 কে 9, আবার লেখা যাবে 3 গুণ 3, অর্থাৎ 3 3 এও 9 হয়। তো এই দুইটা গুণনীয়কের মধ্যে আমার দেখতে হবে কোন গুণনীয়কটা নিলে আমি মাঝখানের সংখ্যাটা পাই যোগ বিয়োগের মাধ্যমে। তো মাঝখানের সংখ্যাটা শুধুমাত্র প্রথম সংখ্যাটার মধ্যে আছে, এখানে 9 আর 1 যোগ দিলে এই যে 10 হয়। সো ফার্স্ট আমি এটাই লিখবো 3x স্কয়ার মাইনাস, এবং এখানে একটু দূরে আসবো, এখানে লিখবো প্লাস এই সাইনটাই, আর এরপরে আছে 3y স্কয়ার, ব্র্যাকেটটা ক্লোজ রাখলাম। এর পরবর্তীতে আমাকে কি করতে হবে, এই দুইটা মান এখানে বসায় দিতে হবে। তাহলে ফার্স্টে আমি লিখবো 9, তাহলে 9 আর 10 এর সাথে যে সহগটা থাকবে সেটা xy। আর নেক্সট এর কাজটা হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে, এই দুইটাকে যোগ করলে হবে 10, তাহলে মাইনাস আর পরের সাইনটা আমি যদি মাইনাস দিই তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস, অর্থাৎ পরের অংশটুকু হবে xy। শুধু xy, যেহেতু এখানে 1 আমি লিখবো না। এই দুইটার মধ্যে কমন আছে কত? 3 কে যদি কমন নেই, আর এই এখানে আরেকটা সংখ্যাও কমন আছে, সেটা হচ্ছে x। 3 এবং x কমন আছে, তো 3x কমন নিলে এখান থেকে 3 নিয়ে নিলাম, x একটা নিলাম, তাহলে আরেকটা x রইলো, মাইনাসের মাইনাস। 3 দিয়ে 9 কে ভাগ দিলে পাবো 3, x নিয়ে নিছি তাহলে থাকবে y, মাইনাসের জায়গায় মাইনাস। এই দুইটার মধ্যে কমন আছে y কে কমন নিলে এখানে থাকে x, মাইনাস সাইন কমন নিলে ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে মাইনাস হবে, আর এখানে থাকবে 3y। এই দুইটা ছিল, একটা নিছি, তাহলে আরেকটা y থাকে। এবার এই সম্পূর্ণ অংশটার সাথে ছিল 1/3, তাহলে এখানে হবে 1/3। এটার এখানেও সেকেন্ড ব্র্যাকেট দ্বারা গুণ দিতে হবে 1/3। তো এবার দেখো দুইটা রাশি একই সেম, সো আমি একটাকে কমন নিতে পারি x 3y, এবং পরবর্তীতে এই অংশটুকুর মধ্যে থাকে 3x y, 3x y, আর এর সাথে গুণ থাকে 1/3। এটাই মূলত আমাদের এই অঙ্কটার অ্যান্সার। তো আসলে এবার নেক্সট অঙ্কটাকে সলভ করি। তো নেক্সট অঙ্কটা আছে খ নাম্বার, y³ মাইনাস 8/y³ এর মান বের করতে বলতেছে। আমাদের উপরে y এর উদ্দীপক আছে, খ দেওয়া আছে y স্কয়ার সমান 12 প্লাস 2√35। এইখানে আমাকে কি কাজ করতে হবে? এই জাতীয় যত অঙ্ক আছে, কিউবের অঙ্ক সবসময় মাথায় রাখতে হবে। কিউবের অঙ্কর ক্ষেত্রে সবসময় আমাকে এটার পাওয়ার মুক্ত করতে হবে, অর্থাৎ এখানে যদি কোনো পাওয়ার থাকে সেটাকে আগে মুক্ত করতে হবে। মুক্ত করার পরে এখানে যেহেতু 1 আকারের মানটা আছে, অর্থাৎ 1 আকারের মানটা আমি এখান থেকে বের করব। বের করার পরের ধাপটা হচ্ছে দুইটাকে মাইনাস করব এবং জাস্ট কিউবের সূত্র অ্যাপ্লাই করে ফেলবো। তো এখানে স্কয়ার যেহেতু আছে, আমাকে এই জিনিসটার উপরে স্কয়ার আনতে হবে, অর্থাৎ এরকম লিখবো y স্কয়ার সমান এই 12 কে আমার ভাইঙ্গা ab লিখতে হবে, এখানে ab বানাইতে হবে, এবং a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র যদি পাই তাহলে স্কয়ার স্কয়ার আমি কাইটা দিতে পারি। সো এই 12 কে দুইটা সংখ্যায় ভাঙতে হবে, এবং এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে যেন সেটার গুণফলটা আবার ভিতরে 35 হয়। তো 12 কে গুণফল আকারে যদি ভাঙতে চাই, তো এটাকে আমি লিখতে পারবো এরকম 7 × 5, 5 7 35, 7 আর 5 যোগ দিলে পাবো 12। তো প্রথমে আমি বড় সংখ্যাটা লিখবো 7 প্লাস, তারপরে এই সংখ্যাটা 2√35, এবং এরপরে লিখতে হবে 5 বা y স্কয়ার। তো এটাকে যদি আমি a স্কয়ার বানাইতে চাই, আমাকে দিতে হবে √7, কারণ আমরা জানি স্কয়ার রুট কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি গেলে 7 ই থাকবে। প্লাসের এই প্লাসে প্লাস, এই প্লাসটার প্লাস আমি এখানে দিব। 5 কে আমি লিখতে পারি √5 এর হোল স্কয়ার, কারণ স্কয়ার রুটে কাটাকাটি গেলে 5 ই থাকবে। এবার a স্কয়ার b স্কয়ার বানাইছি, আমার মাঝখানে বসাই দিতে হবে 2ab √7.5।
বা ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্রটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার। এবার দেখো দুই পাশ থেকে স্কোয়ার স্কোয়ার কাটাকাটি যায়, সো কাটাকাটি গেলে আমি এখান থেকে লিখতে পারবো y সমান সমান √7 প্লাস √5। আমি সিঙ্গেল মানটা বের করলাম, অর্থাৎ এটাকে পাওয়ার মুক্ত করলাম। এখন আমার পরের কাজটা হচ্ছে 1 বাই আকারটা বের করা। সো এটাকে 1 বাই আকার বের করতে গেলে এটার নিচে যেহেতু 1 আছে, এটার নিচেও যেহেতু 1 আছে, আমি জাস্ট এটাকে উল্টা করে ফেলবো। অর্থাৎ এখানে আমি লিখতে পারি 1 ডিভাইডেড বাই y সমান, এখানে আবার লিখতে পারি 1 ডিভাইডেড বাই √7 প্লাস √5। তো নেক্সট কাজটা এবার বা 1 বাই y সমান, এবার এটার বিপরীত সাইন যুক্ত সংখ্যাটা দ্বারা উপরে নিচে গুণ দিতে হবে। যেহেতু এটা প্লাস আছে, তাহলে আমি আগে এটা লিখে নিব √7 প্লাস √5। এটার বিপরীত সাইন যুক্ত সংখ্যাটা হবে √7 মাইনাস √5, এবং উপরেও সেম একই জিনিসটা হবে, 1 এর সাথে গুণ হবে √7 মাইনাস √5। পরের লাইনে 1 ডিভাইডেড বাই y সমান সমান, এখানে দেখো a প্লাস b এবং a মাইনাস b সূত্রে বসছে, এটা a এবং এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এখানে হবে √7 এর স্কয়ার মাইনাস √5 এর স্কয়ার, আর উপরে আছে √7 মাইনাস √5। পরের লাইন 1 ডিভাইডেড বাই y সমান, স্কয়ার রুটে কাটাকাটি গেলে থাকে 7 মাইনাস স্কয়ার রুটে কাটাকাটি গেলে থাকে 5, আর এখানে থাকে √7 মাইনাস √5। নেক্সট লাইনটা এখানে, তো 7 থেকে 5 বিয়োগ দিলে আগে এই পাশে আছে বা 1 বাই y সমান সমান 7 থেকে 5 বিয়োগ দিলে থাকবে 2, আর এখানে উপরে আছে √7 মাইনাস √5, √7 মাইনাস √5। 2 এখানে ভাগ আকারে আছে, এই পাশে নিয়ে আসলে হবে গুণ, অর্থাৎ উপরে হবে 2 আর নিচে হবে y সমান, এখানে থাকে √7 মাইনাস √5। তো আমার কথা ছিল এটাকে আগে পাওয়ার মুক্ত করা, সেটা আমি করলাম। করার পরে পাওয়ার মুক্ত করার পর আমার এই অংশটুকু লাগবে, অর্থাৎ 1 বাই আকার মানটা লাগবে। আমি 1 বাই আকার মানটা বের করলাম। এখন দুইটা মানকে আমার বিয়োগ করতে হবে। সো দুইটা মানকে যদি বিয়োগ করি, তো এখন লিখতে পারি y মাইনাস 2 বাই y সমান, y এর মানটা আমি কি পাইছিলাম √7 প্লাস √5, তাহলে √7 প্লাস √5 মাইনাস 2 বাই y এর মান পাইছি √7, কিন্তু মাইনাসে 4 কিছু বসায় দিলে তাদের সাইন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এখানে হবে √5। এবার মাইনাস √7 প্লাস √7 কাটাকাটি যায়, √5 দুইটা যোগ দিলে আসবে 2টা √5। এবার জাস্ট আমি এই অংশটার মান বের করে নিব। তো প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশির মধ্যে আছে x y কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই y কিউব। এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি এটাই, অর্থাৎ y কিউব মাইনাস এটাকে লেখা যাবে 2 ডিভাইডেড বাই y এটার হোল কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab, তাহলে a আর এই হইল আমার b, 3ab ইনটু a মাইনাস b। এবার এটার মান আমি এখানে পাইছি 2√5, তো এটার পরিবর্তে আমি বসাই দিব 2√5 এর উপরে আছে কিউব প্লাস এটা কাটাকাটি যাবে, 3 দুগুণে হবে 6, আর এটার মান হচ্ছে 2√5। 2 কে কিউব দিলে পাবো 8, আর √5 কে কিউব দিলে পাবো 5, ইনটু আছে 5√5 প্লাস 6 দুগুণে 12√5, 5 8 40√5 যোগ 12√5, 40টা √5 এর সাথে 12টা √5 যোগ দিলে 52টা √5 হবে। এটাই আমাদের সেকেন্ড অঙ্কটার অ্যান্সার। তো এটার পরবর্তী অঙ্কটা গ নাম্বার। তো পরবর্তী অঙ্কটায় আছে গ, দেওয়া আছে পি স্কয়ার 2p স্কয়ার মাইনাস p মাইনাস 2 সমান সমান 0। আমাকে পাওয়ার 5 এটার মান ওইটা আনতে হবে। তো দেওয়া আছে 2p স্কয়ার মাইনাস p মাইনাস 2 সমান 0। সো এটাকে আমি কি লিখবো, এই 2p স্কয়ারটাকে আমি রাখবো এই পাশেই, আর এই 2টাকেও আমি রাখবো এই পাশেই, জাস্ট এই p টাকে আমি এই পাশে নিয়ে আসবো, এটা মাইনাস p আছে এই পাশে নিয়ে আসলে হবে প্লাস p।
বা দুইটার মধ্যে কমন আছে 2, 2 কে যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকে p স্কয়ার মাইনাস এখান থেকে কিছুই থাকে না অর্থাৎ 1 সমান এখানে থাকে p। আমি চাইলে p এর সাথে একটু 1 গুণ দিতে পারি, কারণ কোন জিনিসের সাথে 1 কে গুণ করলে তাদের কোনো পরিবর্তন হয় না। সো p এর সাথে আমি একটা 1 গুণ রাখলাম। এইবার দেখো কি কাজ, এইবার কাজটা হচ্ছে 2 টা এখানে গুণ আকারে আছে, জাস্ট এই পাশে আনলে হবে ভাগ, আবার p টা এখানে গুণ আকারে আছে, জাস্ট এই পাশে আসলে হবে ভাগ। তো আমি এই পাশ থেকে এটাকে লিখলাম p স্কয়ার মাইনাস 1, p স্কয়ার মাইনাস 1, জাস্ট এই p টাকে গুণ আছে এই পাশে নিয়ে আসলে ভাগ হবে। আবার এখানে 1 আছে, এই 2 টা এখানে গুণ আছে এই পাশে নিয়ে আসলে হবে ভাগ। এবার কি করা যাবে, যার যার ভগ্নাংশগুলোকে আলাদা করে ফেলবো, তাহলে এখানে হবে p স্কয়ার ডিভাইডেড বাই p মাইনাস 1 ডিভাইডেড বাই p সমান সমান এখানে 1/2। সো কাটাকাটি করলে দুইটা আছে, একটা কাটাকাটি করলে একটা p থাকে মাইনাস 1/p সমান সমান 1/2। সো এখন আবার দেখো এখানের মানটা মাঝখানে প্লাস আছে, অর্থাৎ আমাকে এটার প্লাসের মানটা বের করতে হবে এখন। সো প্লাসের মানটা বের করতে চাইলে এটার প্লাসের সূত্রে যাব, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এবার বা p প্লাস 1/p এর স্কয়ার সমান, এটার মান আমি পাইছি 1/2, তাহলে বসাবো 1/2 তার স্কয়ার প্লাস এটা কাটাকাটি গেলে হবে 4, বা এখানে আছে p প্লাস 1/p এর হোল স্কয়ার সমান 1 কে স্কয়ার করলে 1 আর 2 এর স্কয়ার করলে হবে 4, প্লাস এখানে আছে 4, বা p প্লাস 1/p এর হোল স্কয়ার, এখানে আমি লসাগু করব, তাহলে নিচে আছে 4, এটাই লসাগু, 4 4 গুণ কাটাকাটি যায়, কাটাকাটি গেলে উপরের 1 প্লাস 4 আর 4 গুণ দিলে পাবো 4 4 এ 16। নেক্সট লাইনটা এটা যা আছে সেভাবেই থাকবে, বা p প্লাস 1/p এর হোল স্কয়ার সমান 16 আর 1 যোগ দিলে হয় 17, উপরে হবে 17 আর নিচে হবে 4, বা স্কয়ার আছে এই পাশে নিয়ে আসলে হবে রুট। সো লিখতে পারি p প্লাস 1/p সমান রুট 17 ডিভাইডেড বাই 4। সুতরাং p প্লাস 1/p এর মান 17 কে রুট করা যায় না, সো রুট 17 থাকবে, আর 4 কে রুট করলে পাবো 2। এবার কখনো যদি পাওয়ার 5 হয় তাহলে আমার দুইটা মান বের করে নিতে হবে, একটা হচ্ছে স্কয়ারের মান আর একটা হচ্ছে কিউবের মান, অর্থাৎ একটা হবে এরকম স্কয়ার a স্কয়ার b স্কয়ার, জাস্ট এরকম স্কয়ারের মান লাগবে, আর একটা লাগবে কিউব, দুই পাশ থেকে কিউব। সো আমি এখন এটাকে স্কয়ারের মান বের করে নিব, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বের করব। সুতরাং লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এর মান পাইছি 17 রুট 2, 17 রুট ডিভাইডেড বাই 2, তাহলে এটার পরিবর্তে লিখতে পারবো রুট 17 ডিভাইডেড বাই 2 এর স্কয়ার মাইনাস 2। স্কয়ার রুটে কাটাকাটি গেলে থাকবে 17 ডিভাইডেড বাই 2 এর স্কয়ার ভাঙলে পাবো 4 মাইনাস 2, লসাগু আসবে 4, 4 4 কাটাকাটি যায়, তাহলে থাকে 17 মাইনাস 4 তো গুণে হবে 8, 17 থেকে 8 বিয়োগ দিলে থাকবে 9 ডিভাইডেড বাই 4। স্কয়ারের মানটা বের করলাম, এখন আমি কিউবের মানটাও বের করব। তো আবার লিখবো p কিউব প্লাস 1/p কিউব, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এর পরের লাইন, এটার মান আমি পাইছিলাম ওই যে উপরে রুট 17 ডিভাইডেড বাই 2 এর কিউব মাইনাস এটা কাটাকাটি যাবে 3, আর এটার মান হচ্ছে রুট 17/2। এর পরের লাইনটা রুট 17 কে যদি আমি কিউব দেই তাহলে হবে 17 রুট 17, অর্থাৎ 17 রুট 17, আর নিচে আসবে 2 এর কিউব দিলে 8, আর মাইনাস 3 আর 17 রুট 17 কে গুণ করলে পাবো 3 রুট 17, আর নিচে আসছে আমাদের 2, এটাকে লসাগু করলে নিচে আছে 8, 8ই হবে লসাগু, 8 8 কাটাকাটি যায়, তাহলে 17 রুট 17 মাইনাস 2 দিয়ে 8 কে ভাগ করলে পাবো 4, 4 এর সাথে 3 কে গুণ করলে 3 4 এ 12 রুট 17, এটার নিচে আছে 8,
এবার 17টা রুট 17 থেকে 12টা রুট 17 বিয়োগ দিলে আমাদের থাকে 5টা রুট 17। তো দুইটা মান আমার বের করা শেষ। জাস্ট কন্ডিশন ছিল যে এটার মান বের করতে হইলে আমাকে স্কোয়ারের মান এবং কিউবের মানটা বের করে নিতে হবে। সো দুইটা মান আমি বের করলাম, এখন আমি জাস্ট দুইটা মানকে গুণ করে ফেলবো। আমি এদিকে একটু মুছবো। এবার দুইটা মানকে গুণ করব, সুতরাং লিখবো পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার, আর এর সাথে গুণ করব পি কিউব প্লাস 1/p কিউব সমান এই পি স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মানটা পাইছিলাম 9/4, 9/4 ইনটু এটার মান পাইছি 5√17/8। এরকম দুইটা মান গুণ করলে, আমি এর আগে গুণটা দেখাইছিলাম বাট আজকে আমি শর্ট ভার্সনে করব, সেটা হচ্ছে এরকম দুইটা গুণ যদি তুমি করো, জাস্ট মনে রাখতে পারো এরকম যে এটাকে গুণ করলে তুমি একটা পাবা পাওয়ার 5 আর আরেকটা পাবা 1/5 আর আরেকটা পাবা সিঙ্গেল দুইটার মানের প্লাস, অর্থাৎ এখানে হবে p প্লাস 1/p। একটা লাইন শর্ট করে ফেলছি। এই দুইটাকে গুণ করলে আমি জাস্ট মনে রাখতে পারো এরকম যে p পাওয়ার 5 আর 1/p পাওয়ার 5টা তুমি পাবা, আর আরেকটা পাবা p প্লাস 1/p। আর এখানে আমি যদি একটু গুণটা করি তাহলে 4 আর 8 গুণ দিলে 4 8 32, আর উপরে 9 আর 5 গুণ করলে 5 9 45√17। এবার দেখো p প্লাস 1/p, p প্লাস 1/p এর একটা মান আমরা পাইছিলাম, সেটা হচ্ছে 17√17/2। এই যে এই জিনিসটার মান পাইছিলাম √17/2। তাহলে আমি এখানে লিখতে পারি p পাওয়ার 5 প্লাস 1/p পাওয়ার 5 প্লাস এই জিনিসটার মান পাইছিলাম √17/2 সমান এখানে আমাদের আছে 45/17/32। তো আমি এর পরের লাইনটা করব এখানে। তো দেখো এই জিনিসটা এখানে প্লাস আকারে আছে, জাস্ট এই পাশে নিয়ে আসবো, সেটা মাইনাস হয়ে যাবে। সো এখানে লিখতে পারি p পাওয়ার 5 প্লাস 1/p পাওয়ার 5 সমান 45√17/32। এটাই পাশে আসলে হবে মাইনাস √17/2। p পাওয়ার 5 প্লাস 1/p পাওয়ার 5 সমান 32 এবং 2 কে লসাগু করলে পাবো 32, 32 কাটাকাটি গেলে থাকবে 45√17 মাইনাস 2 দিয়ে 32 কে ভাগ করলে পাবো 16, এখানে হয় 16√17 বা p পাওয়ার 5 প্লাস 1/p পাওয়ার 5 সমান 32 এর জায়গায় 32, 45টা √17 থেকে যদি আমরা 16টা √17 বিয়োগ করি তাহলে 45 মাইনাস 16 এখানে হবে 29√17। এটি আমাকে রাইট হ্যান্ড সাইডে দেখাইতে বলছিল, সো আমি এখানে লিখতে পারি গুড। তো এটাই ছিল দিনাজপুর বোর্ড 2025 এর সলভ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো ভালো থাকবা সবাই, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।